পাস্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হয়তোবা কমই আছে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই দুর্দান্ত স্বাদের হোয়াইট সস পাস্তার একটা মজাদার রেসিপি। আর আজকের রেসিপি ফলো করে পাস্তা রান্না করলে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে ইচ্ছা করবে না। চুলায় দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। পানিটাকে একটু গরম করে এখানে 2 কাপ পরিমাণ আমি পাস্তা দিয়ে দিচ্ছি। যে কোনো শেপের পাস্তাই কিন্তু এই রান্নাতে ব্যবহার করা যাবে। পাস্তাটা সেদ্ধ করার সময় আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সেই সাথে দিয়েছি অল্প পরিমাণের তেল। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চলে যাব পাস্তা রান্নায়। দুটো চিকেন সসেসকে স্লাইস করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। কড়াইয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। বাটারের মধ্যে এবার এই সসেস গুলোকে খুব ভালো করে ভেজে নিব। সসেস গুলোকে একদম লালচে করে ভেজে নেব। আর ভাজার সময় এখানে আমি দিয়েছি অল্প একটু ম্যাজিক মশলা। এতে করে সসেসটা খাওয়ার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তো সসেস গুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা কুচি আর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কাটা পেঁয়াজ কুচি। আর মশলাটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম চিকেন কুচি। চিকেনটার সাথে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মিক্স হার্ব। আর এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সয়া সস দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার খুব ভালো করে সবগুলো মশলাকে মিশিয়ে নিয়ে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। যারা ঝালটাকে অ্যাভয়েড করতে চান এই লাল মরিচের গুঁড়াটা এই পর্যায়ে এসে না দিলেও চলবে। পাস্তাটা এবার দিয়ে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সেই সাথে দিয়ে দিলাম হাফ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এটা কিন্তু হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে ক্যাপসিকামের। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করলেই পাস্তা রান্নাটা আমার হয়ে যাবে। এবার তৈরি করে নিব হোয়াইট সস। এর জন্য কড়াইয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। সেই সাথে 1 চা চামচ পরিমাণ এখানে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটাও ব্যবহার করা যাবে। তো ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে শুরুতে আমি হাফ কাপ পরিমাণ জাল দেওয়া দুধ ব্যবহার করছি। আর হাতের কাছে তরল দুধ না থাকলে কিন্তু গুঁড়া দুধটাকেও পানি দিয়ে গুলিয়ে দেওয়া যাবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিলাম স্বাদ মতো চিলি ফ্লেক্স। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাকি হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ সুগারও এখানে অ্যাড করে দিলাম। এবার এটা একটু ঘন হওয়া পর্যন্ত 2-3 মিনিট সময় নিয়ে রান্নাটা করব। এই হোয়াইট সসের ফ্লেভারটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিতে এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা পুরোটাই আমি ব্যবহার করেছি। চেষ্টা করবেন এই হোয়াইট সসটা বানানোর সময় এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে, তাহলে এই পাস্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি আর 2-3 মিনিট সময় নিয়ে এই সসটাকে জাল করে নিয়েছি। যখন এটা মোটামুটি একটু ঘন হয়ে এসছে তখন আগে থেকেই রান্না করা পাস্তাটা আমি এই সসটার সাথে মিক্স করে নিয়েছি। চুলায় আর 2 মিনিট রান্নাটা করলেই কিন্তু হোয়াইট সস পাস্তাটা একেবারেই রেডি। যারা এই পাস্তা রান্নাটাতে ঝালটা একটু কম খেতে চান তো রান্নার সময় চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কম দিবেন। সেই সাথে আমি যখন লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা স্কিপ করলেই হবে। আর আমি শুরুতে যে সসেসগুলো ভেজে নিয়েছিলাম সেটা আমি রান্নার সময় ব্যবহার করেছি। অল্প কয়েকটা উঠিয়ে রেখেছিলাম গার্নিশিং এর জন্য। তো আমার হোয়াইট সস পাস্তাটা কিন্তু এবার একেবারেই পরিবেশনের জন্য রেডি। আজকের এই পাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে।